ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, কিংবা সত্য যতভাবেই যত প্রক্রিয়াতে ধামাচাপা দেওয়া হোক কিংবা চেপে রাখা হোক, সেটা আজ বা কাল বের হবেই। জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থান, সেই জঙ্গি উত্থান একটা মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে সুসংগঠিত করা হয়েছিল, সেটা ধীরে ধীরে একদম প্রকাশ পাচ্ছে এবং একটা বিশেষভাবে তোমরা জেনে গেছি, ডক্টর ইউনূস নিজেই প্রকাশ করে দিয়েছেন। পাশাপাশি তাদের যে রাজনৈতিক সংগঠন এনসিপির বিভিন্ন নেতা তাদের আভ্যন্তরীণ বিভিন্ন কুন্দলের কারণে একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বের করে দিচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট আপনাদের নিশ্চয় মনে আছে, নীলা ইসরাফিল এনসিপির একজন নারী নেত্রী, একজন অভিনেত্রী, 1 মাস পূর্বে সম্ভবত এনসিপির আরেক নেতা সরোয়ার তুষার, সে তাকে অফার করেছিল ফোন কলে, সেটা তিনি ভাইরাল করে দিয়েছিলেন যে তুমি কি আমাকে লাগাতে দেবে। এটা মোটামুটি অনেকটা ভাইরাল হয়ে গেছিল এবং এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আজকে নীলা ইসরাফিল তার অফিসিয়াল ফেসবুক যে আইডি রয়েছে সেখানে তিনি একটা লাইভ করেছেন। সেখানে প্রায় 16 মিনিটের মতো একটা লাইভ ছিল, বাট সেই লাইভের একটা চুম্বক অংশ যেটা না দেখলে আসলে অনেকটা মিস করবেন, এই অংশটুকু আপনাদের একটু দেখা উচিত। আমরা কি জানতাম যে এই গণঅভ্যুত্থানটা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে? জানতাম না। আমরা কি জানতাম এই গণঅভ্যুত্থানের মধ্যে এই যে তথাকথিত মোল্লারা, হেফাজতকে আমি বলছি, হেফাজত সহ আরো যারা আছে মোল্লারা, যারা হচ্ছে নারী বিদ্বেষী, নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে, নারীদেরকে তারা হচ্ছে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে, নারীদেরকে হিংসাকে তারা হচ্ছে একটা প্রতিহিংসার জায়গায় নিয়ে যায়। এই যে মোল্লা গোষ্ঠীগুলো, হুজুররা, এই হুজুররা যে এই আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্যে থাকবে এবং তারা, আমরা কিন্তু জানি না, এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে, নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে, এখনো এটার কোনো মানে প্রমাণ আমাদের হাতে এখনো এসে পৌঁছায় নাই। ছাত্র জনতা মারা গেছে, এটা সঠিক কারা মেরেছে, পুলিশ মেরেছে নাকি গণঅভ্যুত্থান যে মেটিকুলাস ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে, এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না। আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন, তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না। উনি এই যে জুলাই আগস্টের যে তথাকথিত অভ্যুত্থান বা জঙ্গি উত্থান, এটা যে মেটিকুলাসলি ছিল সেটা তিনি বলে দিয়েছেন। এবং তিনি এই যে বাংলাদেশে তথাকথিত ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিরা, তাদের কঠোর সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তারা যদি জানতো যে এই আন্দোলনের স্ট্যাক ছিল শিবিরের হাতে কিংবা মোল্লাদের হাতে, তাহলে সেক্ষেত্রে তারা কখনোই ভুল বুঝতো না। এবং তিনি এটাও বলে দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদেরকে, ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, 7.62 ব্যবহার করেছে, তারা কি আদৌ পুলিশ, তারা কি আদৌ শেখ হাসিনার কোনো ছাত্র সংগঠন বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন, নাকি তারা আদৌ সেই জিহাদি জঙ্গি, সেই ইসলামিস্টরা যারা গুলি করে মানুষের অনুভূতি নিয়ে খেলা করেছে এবং মানুষকে প্রভাবিত করে, মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে তারা মাঠে নামিয়েছে একটা আবেগ অনুভূতির জায়গা সৃষ্টি করে। এই জিনিসগুলো আমরা বারবার বলে এসেছি যে এই জঙ্গি অভ্যুত্থান এটা পূর্ব পরিকল্পিত ছিল, এখানে শিবিরের স্ট্যাক ছিল, এখানে জামাতের স্ট্যাক ছিল, এখানে একাধিক ইসলামিক মৌলবাদী জঙ্গি জিহাদিদের স্টেক ছিল। অনেকে আপনারা বিশ্বাস করেন না, এখন তো সেটা 1 বছরের ব্যবধানে একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে এখানে একটা জিহাদি জঙ্গিদের আস্ফালন ছিল, সেই তথাকথিত জঙ্গি উত্থান। নীলা ইসরাফিল আরো একটা চমৎকার তথ্য দিয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অজ্ঞান ছিলেন, সেখানে হাসপাতালে ভর্তির সময় সেই এনসিপি যে সরোয়ার তুষার তার স্বামীর জায়গায় তার নাম লিখে মানে নোট করেছেন। হসপিটালে যখন ভর্তি করতে হয় তখন একজন তার স্বামী কিংবা তার গার্ডিয়ানের নাম লিখতে হয়, সেখানে সরোয়ার তুষার তার নাম লিখেছে। এটা নিয়ে নীলা ইসরাফিল প্রচন্ড আক্ষেপ দেখিয়েছে। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগে সরোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি, অর্থাৎ আগে লাগাতে চেয়েছিল, এখন স্বামী হতে চেয়েছে। এনসিপি তো আসলে ছোট্ট একটা দল, এদের কোনো নিবন্ধন নাই, তারপরও তাদের যে কি বলবো অতিমাত্রায় যে আধিপত্য, সেগুলো তো আমরা দেখেছি। যাই হোক, এটা নীলা ইসরাফিল এবং সরোয়ার তুষারের ব্যক্তিগত বিষয়। তারা ম্যাচিওর, তারা লাগালাগি করবে নাকি লাগালাগি করবে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছিল 8 আগস্ট 2024।
এরপর 9 আগস্ট রাজধানীর খিলগা থানা লুট হয়েছিল, অর্থাৎ খিলগাঁও থানায় যতগুলো অস্ত্র ছিল প্রত্যেকটা অস্ত্র লুট করা হয়েছে। সেই অস্ত্রগুলা খিলগাঁওয়ের ইমামবাগ জামে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতগুলা অস্ত্র একটা জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। তার মানে আরো বাকি যে অস্ত্রগুলা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলা নিশ্চয়ই দেশের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এরকম ধর্মীয় উপাসনালয়ে রেখে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে, কারণ ওইখানে কোনো রেড হয় না। মনে আছে আপনাদের নিশ্চয়ই যে বিগত কিছুদিন পূর্বে এনসিপির একাধিক নেতা বলেছে যদি 5ই আগস্ট সরকার পতন না হতো তারা সশস্ত্র সংগ্রাম করত। এর পরবর্তীতে অনেকবার ব্যারিস্টার ফুয়াদের মতো বাস্টার্ড ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের কাছে সেই যথেষ্ট পরিমাণ অস্ত্র রয়েছে। এগুলো আসলে নতুন কিছু না, এগুলো আমরা জানি, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের বাইরে থেকে আসা যে অস্ত্রের চালানগুলো রয়েছে সেগুলো মজুত করা হয়েছে। অর্থাৎ যদি কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়, কিংবা তিনি চলে যান, কিংবা তিনি সেফ এক্সিট নেন, সেই ক্ষেত্রে তারা কি একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে বাংলাদেশে? কারণ এনসিপির তথাকথিত সন্ত্রাসীরা, জঙ্গিরা, এরা তো আসলে জনসম্পৃক্ত না, এদের সাথে তো জনসম্পৃক্ততা নেই, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে আর অনেক পূর্বেই। তো সেই জায়গা থেকে কি তারা বাংলাদেশে নির্বাচন বানচাল করা কিংবা ডক্টর ইউনূসের সেফ এক্সিটের পর তারা কি একটা পরিকল্পনামূলক ষড়যন্ত্রের মাধ্যমে তারা কি তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে? এই যে একটা মসজিদ থেকে অস্ত্র লুট করা হয়েছে, আবার নীলা ইসরাফিল বলতেছেন তথাকথিত জঙ্গি অভ্যুত্থানে জামাত, শিবির, হেফাজত, ইসলামিস্ট যে দলগুলো রয়েছে তারা গুলি চালিয়েছে, শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, একাধিক প্রশ্ন উঠে আসে। তো এখন আসলে কি বলবো, এগুলা পুরান কথা, সবাই আপনারা জানেন। তবে একটা জিনিস খুব হাস্যকর মনে হচ্ছে যে নীলা ইসরাফিল হসপিটালে অ্যাডমিট হবেন, সেখানে স্বামীর নাম দিয়েছে সোহরাওয়ার্দী তুষার, তাহলে কি আলটিমেটলি নীলা ইসরাফিলকে লাগিয়ে দিয়েই দিল বা লাগিয়েই ছাড়লো? এখন দেখা যাক, এটা হয়তো বা নীলা ইসরাফিল কিছুদিনের মধ্যে ডিএনএ টেস্ট করে পরীক্ষা করে বের করবেন। সে অবধি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।